পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের চেহারার সৌন্দর্য নিয়া হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাত আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাওয়াহি যুলাইখা লাউ রানিনা জাবিনাহু লাআযারনা বিত্তাকতি'আস সুদূর আলাল ইয়াদি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এতটা সৌন্দর্যের অধিকারী ছিলেন। হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাত আইনি, আমার এই চক্ষু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চাইতে সুন্দর কোনো মানুষ আমার এই চক্ষু কোনোদিন দেখে নাই। ওয়া আহসানু মিন কালাম তারাকাত আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ, এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন আমার চক্ষু দেখে নাই। এত সুন্দর কোনো মানুষ দুনিয়ার জমিনের কোনো মা কোনোদিন প্রসব করে নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এতটাই সুন্দর ছিলেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাইয়া দিলেন, লাওয়াহি যুলাইখা লাউ রানিনা জাবিনাহু লাআযারনা বিত্তাকতি'আস সুদূর আলাল ইয়াদি। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরে দুনিয়ার মানুষ, মিশরের মহিলারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে হাতের আঙ্গুল কেটেছিল। দুনিয়ার মানুষেরা রে, ওই মহিলারা যদি আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চেহারা দেখতো তাহলে তাদের কলিজা কেটে ফেলতো, বিন্দু পরিমাণের জন্য টের পাইতো না। আম্মা জানা আয়েশা আরো জানাইয়া দিলেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামস ওয়া শামসি আফজালু শামসিস সামা ফা ইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশা। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাইয়া দিলেন, আরে দুনিয়ার মানুষ, দুনিয়ার একটা সূর্য আছে, আমি আয়েশার ব্যক্তিগত পার্সোনাল একটা সূর্য আছে। দুনিয়ার সূর্য উদিত হয় ফজরের পরে এবং পূর্ব আকাশে, আর আমি আয়েশার সূর্য উদিত হয় এশারের পরে আমার হুজরার ভিতরে। এত সুন্দর চেহারা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সে শরীরের উপরে আঘাত করে তার চাবুকের প্রতিশোধ এই মুহূর্তে নিতে যায়। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দিল, আব্বাস তুমি যত পারো আঘাত দিয়া আমি উমরের শরীরের মধ্যে। কিন্তু আজকে আমাদেরকে আফসোসের সাথে বলতে হয়, আজকে আমাদেরকে মনের কষ্ট নিয়ে বলতে হয়, আজকে আমার সমাজের মধ্যে, আমার অঞ্চলের মধ্যে আমার অনেক মুসলমান ভাইয়েরা এমন আছে যারা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে শয়তানের ইবাদতের মধ্যে লিপ্ত হয়েছে। শুধুমাত্র শয়তানের ইবাদতে লিপ্ত হয়েছে বিষয়টা এমন নয়, সরকারের ইবাদতে লিপ্ত হয়ে গিয়েছে, পীরের ইবাদতে লিপ্ত হয়ে গিয়েছে, রাজনীতির মানুষের পিছনে তাদের ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে, চেয়ারম্যানের ইবাদত করে, এমপির ইবাদত করে, মন্ত্রীর ইবাদত করে, আমার সমাজের ক্ষমতাশীল মানুষদের ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরের মধ্যে হায়াত দিয়েছিল, আল্লাহ তাকে জীবন দিয়েছিল, আল্লাহ তাকে সুস্থভাবে লম্বা একটা হায়াত দিয়েছিল, আল্লাহ দৈনন্দিন তার কাছে খাবারের ব্যবস্থা করে দেয়। ওই আল্লাহকে ছেড়ে দিয়ে আজকে আমার সমাজের মানুষগুলি নেতা এবং সরকারের ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে, যার কারণে মানুষগুলি
সরকারের সমস্ত কথা মতায় অসংখ্য অগণিত আলেমদেরকে জেলের মধ্যে রেখেছিল, অসংখ্য অগণিত মানুষের উপরে নির্যাতন নিপীড়ন করেছিল, অসংখ্য অগণিত জনগণকে তারা খুন করে দুনিয়ার জমিন থেকে তাদেরকে চিরতরে বিদায় করে দিয়েছিল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীর মানুষ শোনো, যদি কোনো মুমিন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা হয়, যদি কোনো মুসলমানকে অন্যায়ভাবে কোনো অপর একজন মুসলমান ক্ষমতার বলে হোক, যে কোনোভাবে যদি কোনো একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ফাকা আন্নামা কাতালান নাসা জামিআ, কেমন যেন সেই নাফরমান দুনিয়ার সমস্ত মানুষদেরকে একসঙ্গে হত্যা করে ফেলে। অপর অংশে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ামান আহইয়ান নাসা, যে ব্যক্তি কোন মানুষ অন্যায় করার পরেও তাকে ক্ষমা করে দিল, তাকে ছেড়ে দিল, ফাকা আন্নামা আহইয়ান নাসা জামিআ, কেমন যেন সৃষ্টিকুলের সকল মানুষের জীবন সে বাঁচিয়ে দিল। কিন্তু আজকে আমার সমাজের মানুষগুলি আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে ওই সরকারের ইবাদতে লিপ্ত হওয়ার পরে মানুষগুলির উপরে, জনগণের উপরে এমন ভাবে নির্যাতন নিপীড়ন শুরু করে দিল, এমন ভাবে তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালাইতেছিল, মানুষগুলিকে প্রকাশ্যে খুন করে দিয়েছিল। অসংখ্য অগণিত আল্লাহর ওলি আলেমদেরকে জেলের মধ্যে আবদ্ধ করে রেখেছিল। ওরা শয়তানের ইবাদত করে, ওরা সরকারের ইবাদত করে, সরকারের আইন অনুযায়ী তারা সমস্ত কাজগুলি করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন যে দুনিয়ার জমিনের মধ্যে এসে আমি আল্লাহ ছাড়া ভিন্ন কারো ইবাদত তোমরা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেইভাবে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার কথা সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সম্মানিত হাজিরিন, আসেন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে ইবাদতের জন্য আমি আল্লাহ সৃজন করলাম, আমি আল্লাহ তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করলাম, আমি আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি আল্লাহর প্রিয় হওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমি আল্লাহর প্রিয় হতে চাও, যদি আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে চাও, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানায় দিলেন, পৃথিবীর মানুষেরা শোনো, সম্পদ দিয়ে আমি আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব নয়, ক্ষমতা দিয়ে আমি আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব নয়, অস্ত্র দিয়ে এবং সন্তান সন্ততি দিয়ে আমি আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব নয়। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্ট ভাষায় আল্লাহ জানিয়ে দিলেন, নৈকট্য অর্জন করতে যদি চাও, আমি আল্লাহর মহাব্বতের পাত্র যদি হতে চাও, আমি আল্লাহর প্রিয় যদি হতে যাও, তাহলে উসজুদ ওয়াকতারিব। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, সেজদা করো, আমি আল্লাহর নৈকট্য অর্জন করো, সেজদা করো, আমি আল্লাহর প্রিয় হয়ে যাও, সেজদা করো, আমি আল্লাহর ওলি হয়ে যাও। আল্লাহ বলেন, উসজুদ ওয়াকতারিব, সেজদা করো আর আমি আল্লাহর মহাব্বতের বান্দা তুমি হয়ে যাও। এখান থেকে আমরা বুঝতে পারলাম, আল্লাহর নৈকট্য অর্জন করতে যদি আমরা চাই, আল্লাহর প্রিয় হতে যদি আমরা চাই, তাহলে অবশ্যই আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানায় দিলেন, সেজদা করো, সেজদা করো তো করো, আমি আল্লাহর নৈকট্য অর্জন করে ফেলতে পারবা, আমি আল্লাহর মহাব্বতের বান্দা তুমি হয়ে যেতে পারবা। আমার মুসলমান বন্ধুরা, নৈকট্য অর্জন করার একমাত্র মাধ্যম হলো সেজদা। সেজদার মাধ্যমে বান্দা যতটুকু আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে, অন্য ভিন্ন কোনো আমল দিয়া এতটুকু নৈকট্য আল্লাহর অর্জন করা সম্ভব নয়। এই জন্য আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে আল্লাহর কুদরতি কদমে সাজদা দিতেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, হাত্তা ফাতাফাত্তারা কাদামাহু, আল্লাহর রাসূল এই পরিমাণে সাজদা আল্লাহর কুদরতি কদমে দিতেন, যেই সাজদা দেওয়ার কারণে আল্লাহর রাসূলের দুটো পা মুবারক একেবারে ফুলে যেত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লিমা তাসনাউ হাযা ইয়া রাসূলুল্লাহ, আপনি এত বিপুল পরিমাণে সাজদা দেন কেন?
অথচ আল্লাহ তো আপনার জীবনের আগে পরের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিয়েছেন। এরপরেও কেন আপনি আল্লাহর কুদরতি কদমে এত সেজদা দেন যার কারণে আপনার দুনো পা মুবারক ফুলে গেছে। আমার রসুলের উম্মতরা শুনেন, আল্লাহর রসুল তখন জবাব দিয়েছিল, আল্লাহর রসুল তখন উত্তর দিয়েছিল, আফালা আকুনা আবদান শাকুরা, আল্লাহ যে আমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করেছে সেই জন্য কি আমি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য বেশি বেশি পরিমাণে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেই। আমার মুসলমান বন্ধুরা, বলতেছিলাম আল্লাহর প্রিয় যদি হতে চায় তাহলে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে আল্লাহর প্রিয় ব্যক্তিত্ব, আল্লাহর নৈকট্য অর্জন করে দেয়। আমার মুসলমান বন্ধুরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টিকুলের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, এই পৃথিবীতে আমি এবং আপনি ছাড়া আর কেউ নাই, আমি চাই সদা সর্বদা আপনাকে সন্তুষ্ট রাখতে, কোনো সময় যেন আপনি আমার প্রতি অসন্তুষ্ট না হন, কোনো সময় যেন আপনি আমার প্রতি রাগান্বিত না হন। এমন একটা আমলের কথা আপনি বলেন যেই আমলটা করলে আপনি মৃত্যুর আগ পর্যন্ত চিরদিন আপনি আমার উপরে সন্তুষ্ট থাকবেন, কোনোদিন আপনি আমার উপরে অসন্তুষ্ট আর রাগান্বিত হবেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল শোনো, এই পৃথিবীতে আরশ, লৌহ, কুরসি, কলম, আসমান জমিনের সব কিছু দিয়েও আমি আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব নয়। যদি আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে চাও, যদি আমি আল্লাহকে সদা সর্বদা সন্তুষ্ট রাখতে চাও, কখনো কোনো সময় তোমার উপরে রাগান্বিত হব না, যদি এমনটা করতে চাও তাহলে আমি আল্লাহর কুদরতি কদমে তোমাকে সেজদা দিতে হবে। আমার মুসলমান বন্ধুরা, গভীর মনোযোগ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে জানিয়ে দিলেন, আয় রব্বুল আলামিন, সৃষ্টিকুলের মধ্যে আপনি এবং আমি ছাড়া আর কেউ নাই, আমি চাই আপনি যেন সদা সর্বদা আমার উপরে সন্তুষ্ট থাকেন। আগে রব্বুল আলামিন, আমি চাই আপনি যেন কোনো সময় আমার উপরে রাগান্বিত না হন, এমন একটা আমলের কথা আপনি আমাকে জানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, জিবরাইল, আসমান দিয়ে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবা না, জমিন দিয়ে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবা না, দুনিয়ার সব কিছু যদি তুমি দিয়া দাও তারপরেও আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, জিবরাইল রে, যদি আমি আল্লাহকে তুমি সন্তুষ্ট করতে চাও তাহলে জান্নাতের দিকে তাকায়া দেখো, সেখানে একটা লেটার দেওয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে রেখে বলে, মালিক, আমি আপনার কাছে আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি আপনার কাছে আমল চাইলাম, আপনি কি না আমাকে জান্নাতের গেটের দিকে তাকাইতে বললেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ জানায় দিল, জিবরাইল রে, ওই জান্নাতের গেটের সামনেই তোমার প্রশ্নের জবাব দেওয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে জিবরাইল বলে, জিবরাইল, ওই জান্নাতের গেটের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ, যাকে আমি আল্লাহ হাবিবুল্লাহ হিসেবে গ্রহণ করেছি, ওই নবীর উম্মতরা যদি সাজদায় পড়ে হাজার হাজার বছর পর্যন্ত নয়, আমার নবীর গুনাহগার উম্মতরা যদি সাজদায় পড়ে একটা মাত্র বার সুবহান রাব্বিয়াল আলা বলে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তার জিন্দেগীর সকল গুনাহগুলি মাফ করে দিব। এই জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে
যে আল্লাহকে সন্তুষ্ট করার একমাত্র মাধ্যম হলো আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়া। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে আরম্ভ করলেন। কিতাবের ভিতরে আসছে 1 বছর নয় 2 বছর নয় 30 লক্ষ বছর পর্যন্ত একাধারে হযরত জিবরাইল সেজদায় পড়েছিল। এরপরে সেজদা থেকে ওঠার পরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে জানিয়ে দিলেন, মালিক আমি বুঝে গেছি আপনি আজকের পর থেকে আর কখনো আপনি আমার উপরে অসন্তুষ্ট হবেন না, কখনো আপনি আমার উপরে রাগান্বিত হবেন না। কারণ আমি একদিন নয় 2 দিন নয় একাধারে 30 লক্ষ বছর পর্যন্ত আপনার কুদরতি কদমে সেজদা দিলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ জানায় দিল, জিবরাইল আমার নবী হাবিবুল্লাহর উম্মতরা যদি 60-70 বছরের গুনাহ লইয়া যদি একটা বারের জন্য আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে আমি আল্লাহর কাছে মুনাজাত করি, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিব। এই জন্য বলতেছিলাম যে আল্লাহর নৈকট্য অর্জন করা, আল্লাহর প্রিয় হওয়ার একমাত্র মাধ্যম হলো সেজদা দেওয়া। যদি আমরা সেজদা দিতে পারি তাহলেই আল্লাহর নৈকট্য অর্জন করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, এই পৃথিবীতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, মুসলমান বহু মানুষ আসমানের নিচে জমিনের উপরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল মানুষ শ্রেষ্ঠ নয়। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে শ্রেষ্ঠত্ব, সবচেয়ে উন্নত জাতি হলো যারা আল্লাহর উপরে ঈমান এনেছে এবং নেক আমল করে। আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হলো দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট হলো যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে না, যারা মুশরিক। আল্লাহ বলেন ইনকাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ বলেন আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট জাতি হলো যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা মুশরিক, আল্লাহর সাথে অংশীদারি সাব্যস্ত করে। আল্লাহ বলেন উলাইকা হুম শাররুল বারিয়া, তারা হলো আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট। মৃত্যুর উপরে তাদের ঠিকানা হবে আল্লাহর তৈরি জাহান্নামের ভিতরে, খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরকাল জাহান্নামের ভিতরে। এই জন্য মুসলমান মুহতারাম হাজরিন, আপনার আমার দাম অনেক বেশি। একজন ইমানদারের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আসমান থেকে একজন ইমানদারের দাম বেশি, জমিন থেকে একজন ইমানদারের দাম বেশি, সূর্য থেকে একজন ইমানদারের দাম বেশি। আল্লাহ বলেন আরশ, কুরসি, লৌহ, কলম থেকে একজন ইমানদারের দাম বেশি। আল্লাহর রসুল আল্লাহ বলেন আসমান টিকে আছে ইমানদারের জন্য, আল্লাহ বলেন জমিন টিকে আছে ইমানদারের জন্য। সূর্য এখনো আসমানে উদিত হয় ইমানদারের জন্য, সূর্য এখনো ব্যঙ্গে জমিনের মধ্যে পড়ে না ইমানদারের জন্য। আল্লাহ বলেন প্রতিদিন আমি আল্লাহ সব কিছু সুন্দরভাবে সাজিয়ে রাখি একমাত্র ইমানদারের জন্য। আল্লাহ বলেন আসমান ইমানদারের কথা শুনে, জমিন ইমানদারের কথা শুনে, সূর্য ইমানদারের কথা শুনে, আরশ, কুরসি, লৌহ, কলম ইমানদারের কথা শুনে। অন্যথায় এমন হাদিস আসতো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন বলেন কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে একজন আল্লাহ জফনেওয়ালা মানুষ থাকবে, যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে, জমিনের আনাচে কানাচে, জমিনের আনাচে কানাচে যতক্ষণ পর্যন্ত একজনের ইমানদারের মুখ থেকে আল্লাহ আল্লাহ শব্দ বের হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এই জন্য সূর্য মুমিনের কথা শুনে, চন্দ্র মুমিনের কথা শুনে, সমুদ্র মুমিনের কথা শুনে,
নদী পালা সাগর সব কিছু মুমিনের কথা শুনে। অন্যথায় হযরতে শাহজালাল মুজাররাদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি নদী পার হয়ে যায় নামাজ দিয়ে নদী পার হতে পারত না, কারণ এই নদী পর্যন্ত ইমানদারের কথা শুনে। জমিন চলে ইমানদারের কথায়, নদী চলে ইমানদারের কথায়। এই জন্য শাহজালাল মুজাররাদে ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি যায় নামাজ দিয়ে সুরমা নদী পার হয়ে চলে গেলেন, কারণ আল্লাহর কাছে একজন ইমানদারের দাম অনেক 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 অনেক। এই জন্য সম্মানিত হাজিরিন, আসুন আমরা ইমানদার, আমাদের ভিতরে আল্লাহর প্রতি ঈমান আছে, আমাদের ভিতরে নবীর প্রতি ঈমান আছে, কোরআনের প্রতি ঈমান আছে। আমাদের দাম সৃষ্টি কুলের মধ্যে সবচেয়ে বেশি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, উলাইকা হুম খায়রুল বারিয়া ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান আনবে, নেক আমল করবে, তারা আল্লাহর কাছে অনেক অনেক দামি, সৃষ্টি কুলের মধ্যে তারা সবচেয়ে। আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ফজল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলে, ফজল রে, তুমি কি পারবা আমি নবীকে বিছানা থেকে উঠানোর জন্য? আল্লাহর নবী জানায় দিলেন, ফজল, তুমি দুইটা হাত দিয়া আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বিছানা থেকে দাঁড় করাও। হযরতে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা হাত দিয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে বিছানা থেকে দাঁড় করানো হলো। এবার আল্লাহর নবী ডেকে ডেকে বলে, ফজল রে, তুমি এই মুহূর্তে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে সংবাদ ছড়াইয়া দাও যে মদিনাতুল মুনাওয়ারার সকল সাহাবায়ে কেরাম যেন আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আগমন করে। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে দাঁড় করাইয়া পুরা মদিনাতুল মুনাওয়ারার ভিতরে সংবাদ ছড়াইয়া দিল যে তোমাদেরকে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাকতেছে, আহ্বান করতেছিল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের এই সংবাদটা মদিনাতুল মুনাওয়ারার ভিতরে মুহূর্তের ভিতরে ছড়ায়া গেল। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের নিকটে একত্রিত হয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি নাকি আমাদেরকে খুঁজতেছিলেন, আপনি নাকি আমাদেরকে একত্রিত হওয়ার জন্য বলেছিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে হাজির। আল্লাহর নবী ডেকে ডেকে বলে, আমার প্রাণের সাহাবীরা রে, কে কোথায় আছো? সকলে আমার কাছে আসো। সকল সাহাবায়ে কেরাম পয়গম্বরের কাছে হাজির। আমার নবী ডেকে ডেকে বলে, আমার প্রাণের সাহাবীরা রে, আমার শরীরের অবস্থা ভালো নয়, আমার শরীরের কন্ডিশন ভালো নয়, আমি দীর্ঘদিন যাবৎ অসুস্থ অবস্থায় পড়ে আছি। আমার মন বলে কিছুদিনের ভিতরে মনে হয় আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরাম হাউমাউ করে কান্না শুরু করে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি দুনিয়ার জমিন থেকে চলে গেলে আমরা কার কাছে যাব? ওগো নবীজি, আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলে আমরা কার কাছে যাব গো নবী? আমরা কার কাছে যাব গো নবীজি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিল, ও আমার প্রাণের সাহাবীরা, এই মুহূর্তে আমার পক্ষ থেকে একটা ঘোষণা তোমরা শোনো। রাহমাতুল লিল আলামিন সমস্ত সাহাবীদের সামনে দাঁড়ায়া আমার রাসূল ডেকে ডেকে বলে, আমার প্রাণের সাহাবীরা রে, আমি এই মদিনাতুল মুনাওয়ারার প্রেসিডেন্ট, আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ছিলাম।
আমি তোমাদের সঙ্গে চলাফেরা করেছি, আমি তোমাদের সঙ্গেই ওঠা বসা করেছি, আমি তোমাদের সঙ্গে লেনদেন করেছি, আমার জীবনের দীর্ঘ একটা সময় আমি তোমাদের সঙ্গে ব্যয় করেছি। যদি আমি তোমাদের মনে আঘাত দিয়ে থাকি, যদি আমি তোমাদের কারো কাছ থেকে লেনদেন করে থাকি, যদি আমি তোমাদের কারো শরীরের মধ্যে আঘাত দিয়ে থাকি, এই মুহূর্তে তোমরা আমার কাছ থেকে তোমাদের প্রতিশোধ গ্রহণ করে নিয়ে যাও। এই কথা যখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের সামনে বললেন, সমস্ত সাহাবায়ে কেরাম চোখের পানিগুলি ছেড়ে দিয়ে হাওমাও করে কান্না আরম্ভ করে দিলেন। একার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত, হযরতে আলী উসমান উপস্থিত। সমস্ত সাহাবীদের সামনে আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন যে আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব, তোমাদের সঙ্গে আমার চলাফেরা, তোমাদের সঙ্গে আমার উঠা বসা, তোমাদের কাছ থেকে যদি কোনো লেনদেন করে থাকি, তোমাদের কাছ থেকে যদি আমি কোনো কাউকে কোনো আঘাত দিয়ে থাকি, আজকের পরেই আমি বিশ্বনবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিব। তোমরা যার যার পাওনাগুলি এই মুহূর্তেই আমার কাছ থেকে আদায় করে নিয়ে যাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন, আরে আমার সাহাবীরা, তোমরা যার যার পাওনা এই মুহূর্তে আমি নবীর কাছ থেকে আদায় করে নিয়ে যাও। কেউ কোনো কথা বলে না, কেউ কোনো শব্দ করে না। সমস্ত সাহাবায়ে কেরাম হাওমাও করে কাঁদে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে, হযরতে ওমর কাঁদে, হযরতে উসমান কাঁদে, হযরতে আলী কাঁদে। সমস্ত সাহাবায়ে কেরাম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জন্য কাঁদে। কারণ আজকের পরে যদি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে চলে যায়, তাহলে আমাদের কি অবস্থা হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি দুনিয়ার জমিন থেকে চলে গেলে আমাদের কি অবস্থা হবে গো নবী? আল্লাহর নবী জানায় দিলেন, ও আমার প্রাণের সাহাবীরা, তোমরা দেরি করিও না, দেরি করিও না। যার যার পাওনা থাকলে এই মুহূর্তে আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বলো, আমি এই মুহূর্তে তোমাদের পাওনাগুলি পরিশোধ করে দিব। আমার মুসলমান বন্ধুরা, গভীর মনোযোগ তাকায়া দেখেন, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন মানুষের পাওনাগুলি, মানুষের ঋণগুলি কিভাবে আদায় করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আল্লাহর নবী জানায় দিল, আমার প্রাণের সাহাবীরা রে, তোমরা বলো কার কি পাওনা আছে এই মুহূর্তে আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে বলো, আমি তোমাদের সমস্ত পাওনাগুলি পরিশোধ করে দিয়া দিব। আমার মুসলমান বন্ধুরা, গভীর মনোযোগ, আল্লাহর নবী ওপেন সাহাবীদের সামনে বলে দিলেন যে যার যার পাওনার কথা এই মুহূর্তে বলো। কেউ কোনো কথা বলে না, কেউ কোনো কথা বলে না। হঠাৎ একজন সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার সঙ্গে সফররত অবস্থায় ছিলাম, হঠাৎ একটা ভিক্ষুক আপনার কাছে এসে সাহায্য চাইল, কিন্তু আপনার কাছে ছিল না টাকা পয়সা, দিরহাম মুদ্রা ছিল না। আপনি আমার কাছ থেকে 3 দিরহাম নিয়া ওই ভিক্ষুক ফকিরকে আপনি দিয়েছিলেন, ওই 3 দিরহাম আপনি আমাকে আর আদায় করেন নাই। আল্লাহর রাসূল জানায় দিলেন, আরে আমার প্রাণের সাহাবী, যাও যাও যাও, জলদি করে যাও, আমার ফ্যামিলির কাছে যাও, যে আমার ফ্যামিলির কাছ থেকে তুমি তোমার 3 দিরহাম আদায় করে নিয়ে যাও। সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আরো জিজ্ঞাসা করলেন, ও আমার প্রাণের সাহাবীরা, তোমাদের আর কোনো পাওনা আছে? তোমাদের আর কোনো প্রতিশোধ নেওয়ার বাকি আছে? আমি বিশ্বনবী
রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে আজকে তোমরা তোমাদের পাওনাগুলি পরিশোধ করে নিয়ে যাও। আমার মুসলমান বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের জন্য এক ফোঁটা পানি ছেড়ে দিতে হবে। পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের সামনে জানায় দিলেন, কার কি পাওনা সেই মুহূর্তে বলো বলো। কোনো সাহাবী বলে না, একজন সাহাবী বলল, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমি আপনার কাছে 3 দিরহাম পাই। পয়গম্বর জানায় দিলেন, যাও আমার ফ্যামিলির কাছ থেকে তোমরা 3 দিরহাম আদায় করে নিয়ে যাও। এরই মধ্যে হঠাৎ একজন সাহাবী যার নাম হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে ছিলাম। আপনি যুদ্ধের ময়দানে চাবুক চালাইতে গিয়া আপনার চাবুকের আঘাত আমার শরীরের মধ্যে লেগেছিল। আমি আজকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে আমি চাবুকের আঘাতটা, চাবুকের প্রতিশোধ আমি নিতে চাই। আপনার চাবুকের আঘাত আমার শরীরের মধ্যে লেগেছিল। আমি আজকে আপনি নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে আমি চাবুকের প্রতিশোধ নিতে চাই। এই কথা যেই মাত্র সাহাবী হযরত আক্কাস বললেন, সঙ্গে সঙ্গে সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আক্কাস রে, তুই আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শরীর থেকে তুমি আঘাত করে চাবুকের আঘাত দিয়া আমার নবীর কাছ থেকে তুমি প্রতিশোধ গ্রহণ করবা। এটা হতে পারে না। আমি আবু বকর সিদ্দিক আছি রে, যতটা আঘাত করার দরকার হয় সমস্ত আঘাতগুলি আমার শরীরের মধ্যে করো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর দাঁড়ায় আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আক্কাস রে, আমার মতো ওমর এখানে থাকতে তুই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়ার শরীরের মধ্যে চাবুকের আঘাত দিয়ে প্রতিশোধ নিবি, তোর ভিতরে কি একটু ভয় লাগে না? আমি ওমরকে সামনে তুই হযরতে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের শরীরের মধ্যে আঘাত করবি। হযরতে আবু বকর সিদ্দিক কাঁদে, হযরতে উসমান কাঁদে, হযরতে আলী কাঁদে, সাহাবায়ে কেরাম কাঁদে যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপরে আঘাত করবি। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন এত সুন্দর চেহারার অধিকারী, আমার রাসূলের শরীরটা এত সুন্দর শরীরটার মধ্যে তুই চাবুক দ্বারা এই মুহূর্তে আঘাত করি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবি, এটা হতে পারে না। কারণ হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন এত সুন্দর ছিলেন, এত সুন্দর। হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের চেহারার সৌন্দর্য নিয়া হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাত আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাওয়াহি যুলাইখা লাউ রানিনা জাবিনাহু লা আযারনা বিত্তাকতি'আস সুদূর আলাল ইয়াদি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এতটা সৌন্দর্যের অধিকারী ছিলেন। হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাত আইনি, আমার এই চক্ষু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চাইতে সুন্দর কোনো মানুষ আমার এই চক্ষু কোনোদিন দেখে নাই। ওয়া আহসানু মিন কালাম তারাকাত আইনি
ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা, ও এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন আমার চক্ষু দেখে নাই, এত সুন্দর কোনো মানুষ দুনিয়ার জমিনের কোনো মা কোনোদিন প্রসব করে নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এতটাই সুন্দর ছিলেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাইয়া দিলেন, লাওয়াহি জুলাইখা লাউরানিনা জাবিনাহু লাআসারনা বিত্তাকতিইস সুদূর আলাল ইয়াদি। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরে দুনিয়ার মানুষ, মিশরের মহিলারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে হাতের আঙ্গুল কেটেছিল। দুনিয়ার মানুষেরা রে, ওই মহিলারা যদি আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা দেখতো, তাহলে তাদের কলিজা কেটে ফেলতো, বিন্দু পরিমাণের জন্য টের পাইত না। আম্মা জানায় আয়েশাও জানায় দিলেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামস ওয়া শামসি আফজালু শামসিস সামা ফাইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশা। আম্মা জানায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানায় দিলেন, এরে দুনিয়ার মানুষ, দুনিয়ার একটা সূর্য আছে, আমি আয়েশার ব্যক্তিগত পার্সোনাল একটা সূর্য আছে। দুনিয়ার সূর্য উদিত হয় ফজরের পরে এবং পূর্ব আকাশে, আর আমি আয়েশার সূর্য উদিত হয় এশারের পরে আমার হুজরার ভিতরে। এত সুন্দর চেহারা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সে শরীরের উপরে আঘাত করে তার চাবুকের প্রতিশোধ এই মুহূর্তে নিতে যায়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দিল, আব্বাস তুমি যত পারো আঘাত দিয়া আমি উমরের শরীরের মধ্যে আঘাত করো, তারপরও বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শরীরের উপরে তুমি আঘাত করিও না। আমার মুসলমান বন্ধুরা গভীর মনোযোগ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিল, আরে আমার প্রাণের সাহাবী ওমর, তাকে বাধা দিও না, তাকে তার প্রতিশোধ এই মুহূর্তে আদায় করতে দাও। কারণ আমি কিয়ামতের ময়দানে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর আদালতে যেন আমাকে জবাবদিহিতা করতে না হয়, আল্লাহর আদালতে আমি ঋণী হয়ে উঠতে চাই না। এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে সকলে যার যার পাওনা আমার কাছ থেকে নিয়ে যাক, তারপরেও তোমরা বাধা দিও না আমার এই সাহাবীকে। আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে প্রতিশোধ নিতে দাও। এরপরে পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এই সাহাবীদের মজমার ভিতরে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায় দিল, ও আমার প্রাণের সালমান, যাও আমার হুজরার ভিতরে থেকে যুদ্ধের চাবুকটা নিয়ে আসো। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিনের আদেশকে পালন করার জন্য হযরতে সালমান ফারসি চলে গেলেন ফাতেমার কাছে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কাছে যাইয়া বলে, ফাতেমা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছে চাবুকটা দেওয়ার জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরে সালমান, আমার আব্বা অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে পড়ে আছে, এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাবে না, যুদ্ধের মধ্যে লিপ্ত হবে না, জিহাদের মধ্যেও যাবে না, কিন্তু এই মুহূর্তে চাবুক নেওয়ার কারণটা আমি জানতে যাই। হযরতে সালমান ফারসি চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কান্দে, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছে এই মুহূর্তে যার যার পাওনা আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে নিয়ে যাও। এই মুহূর্তে একজন সাহাবী হযরতে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের শরীরের মধ্যে আঘাত করে সে তার পাওনা পরিশোধ করবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে
হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, সালমান, সাহাবী এতটাই নিষ্ঠুর হয়ে গেল, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের শরীরের মধ্যে আঘাত করে তাকে প্রতিশোধ নিতে হবে। আরে হযরতে ফাতেমা বলে, সালমান, আমার দুই সন্তান হাসান আর হুসাইনকে সঙ্গে করে নিয়ে যাও। ওই সাহাবীকে বলবা আমার আব্বার শরীরের মধ্যে যেন আঘাত না করে, আমার দুই সন্তান হাসান হুসাইনের শরীরের মধ্যে যেন আঘাত করে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হাসান হুসাইনকে লইয়া এবং চাবুকটা লইয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে চলে গেলেন। গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নেন আপনার যুদ্ধের চাবুক, জিহাদের চাবুক। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই চাবুকটা সাহাবীর হাতে উঠায় দিল। আর সাহাবীরা কান্দে যে এতটা নিষ্ঠুর হয়ে গেল আমাদের সাহাবী, বিশ্বনবীর উপরে আঘাত করে তাকে প্রতিশোধ নিতে হবে। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরে, তুমি তোমার প্রতিশোধ আদায় করে নাও। সাহাবী চাবুকটা হাতে নিয়া বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বলে, ওগো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন তখন আমার শরীরের মধ্যে কাপড় ছিল না। এই মুহূর্তে আমি আপনার শরীরে আঘাত করব, আপনার শরীর থেকেও আপনি কাপড়টা সরিয়ে ফেলেন, আপনার শরীর উলঙ্গ করেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরাম কান্দে আর পয়গম্বর জানায় দিল, আরে আমার প্রাণের সাহাবী, এই মুহূর্তে নাও নাও নাও, আমি আমার শরীর থেকে কাপড়টা সরাইয়া দিলাম, তুমি তোমার প্রতিশোধ এই মুহূর্তে আদায় করে নিয়ে নাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শরীর থেকে কাপড়টা সরাইয়া দিলেন। সাহাবী তরবারিটা হাতে লইয়া, সাহাবী চাবুকটা হাতে লইয়া বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের শরীরটা উন্মুক্ত হয়ে গেল। হঠাৎ করে তাকায়া দেখা যায় সাহাবীর হাত থেকে চাবুকটা জমিনের মধ্যে পড়ে গেছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, কি হয়ে গেল, কি হয়ে গেল? যে সাহাবী আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের উপর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য চাবুকটা তার ঘর থেকে আনা হলো, রাসূলের শরীর থেকে কাপড়টা সরানো হলো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার হাত থেকে চাবুকটা জমিনের মধ্যে পড়ে গেছে। সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলে, প্রাণের সাহাবী, আমাদেরকে আসল ঘটনা জানাও, এই মুহূর্তে এমনটা হওয়ার কারণ কি? আমার মুসলমান বন্ধুরা, সাহাবী ডেকে ডেকে বলে, ও আমার সাহাবীরা রে, আমি এতটা নিষ্ঠুর নয়, এতটা নিষ্ঠুর নয় যে পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের উপরে আমি চাবুক দিয়ে আঘাত করে পয়গম্বরের কাছ থেকে আমি প্রতিশোধ গ্রহণ করব। আমি যেই দিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হাতের উপরে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়েছিলাম, আমি শুনেছিলাম পয়গম্বরের শরীরের পিছনের মধ্যে মোহরে নবুয়ত আছে। আমি বহুদিন যাবত এই সুযোগ অনুসন্ধান করতেছিলাম কখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের এই মোহরে নবুয়তে চুম্বন করব, কিন্তু কোনোদিন সুযোগ পাইতেছিলাম না, সুযোগ পাই নাই। কিন্তু আমাদের প্রাণের সাহাবীরা রে, আল্লাহর নবীর কাছ থেকে এই সুযোগটা নেওয়ার জন্য আমার জীবনে বহু সুযোগ আমি খুঁজেছি, কিন্তু কোনোদিন সুযোগ পাই নাই। আজকে যেহেতু সুযোগ পেয়েছি, এই জন্য আমি এই কৌশল অবলম্বন করেছি যে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে আমি প্রতিশোধ নিব। এরপরে সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবে কিবরিয়া তার শরীর থেকে কাপড়টা সরানোর সঙ্গে সঙ্গে ওই সাহাবী রাহমাতুল লিল আলামিনের পিছনের মোহরে নবুয়তে চুম্বন করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের মধ্যে আমার টুট লেগেছে, কিয়ামতের ময়দানে যদি এই উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দেয়, এই জন্য আমি এই সুযোগ গ্রহণ করেছি। আমার মুসলমান বন্ধুরা, একদিন এই শেষ, আমার রাসূল দুনিয়ার জমিন থেকে কেমন ভাবে অন্যের হকগুলি আদায় করে
দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। এই জন্য আমরা মুসলমান আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ তাওহীদের উপরে ঈমান এনেছি, রাসূলের রিসালাতের উপরে ঈমান এনেছি। এই জন্য আমাদের উপরে কর্তব্য হলো ঈমান ঠিক করা। ঈমান ঠিক করার পরে আমল নিয়া এবং মানুষের হকগুলি যদি সুন্দরভাবে আদায় করে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিল, দুনিয়ার মানুষেরা শোনো, যদি তোমরা ঈমান আনো এবং নেক আমল করো এবং দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেডি করে রাখবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, এই পৃথিবীতে ঈমান আনার পরে তোমাদের উপরে অনেক মুসিবত আসবে, অনেক বিপদ আপদ তোমাদের উপরে আসবে। ইন্নাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু